তবে নবীজির নির্দেশনা হলো শাবান আর রমজানের মধ্যে একেবারে শেষের 1-2 দিন রোজা না রাখা। 1-2 দিন রোজা না রাখার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি 28 তারিখ পর্যন্ত রোজা রাখেন, 29-30 আপনি বাদ দিয়া দেন। কেন? বলে যেন রোজার সাথে, শাবানের রোজার সাথে এটার একটা পার্থক্য বোঝা যায়। এই জন্য এই আমলগুলো আমরা করব, এখনো এগুলো আমাদের করার সময় বাকি আছে। এভাবে যদি আমি প্রস্তুতি নেই, তাহলে রমজান মাস আমার জন্য প্রাণবন্ত একটা সময় অতিবাহিত হবে। আর এই রমজান মাস হলো বছরের শ্রেষ্ঠ মাস। মানুষ গুনার কাজ করার জন্য আগের থেকে প্রস্তুতি নেয়, শারীরিক প্রস্তুতি নেয়, মানসিক প্রস্তুতি নেয়। মনে করেন একজন যে কোনো হামদ, নাত, কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, হঠাৎ করে এসে করে না। 5 মিনিট একটা ইসলামী সঙ্গীত বলবে, এর জন্য প্রস্তুতি নেয় 500 মিনিট, ঠিক না? 500 মিনিট এটারে গায়, গলা সাইডা সুইডা টান টুন ঠিক কইরা, এরপরে 5 মিনিট এই জায়গায় এসে গায়। তার মানে এই 5 মিনিট ভালো মতো গাওয়ার জন্য সে 500 মিনিটের প্রস্তুতি নেয়। আর সারা বছরের শ্রেষ্ঠ মাস, আমরা এই মাস অতিবাহিত করার জন্য আমাদের কোনো প্রিপারেশন নেই, আমাদের কোনো প্রস্তুতি আগের থেকে আমরা নেই না। অথচ আমাদের সালাফগণ, সাহাবায়ে কেরাম, স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগের থেকেই প্রস্তুতি নিতেন। এজন্য শ্রেষ্ঠ মাস আমরা যদি অতিবাহিত করতে চাই, বাকি সময়গুলা আমরা মানসিক, শারীরিক সব ধরনের প্রস্তুতি নিব। বলেন ইনশাআল্লাহ। আমরা যে রোজার মাসের জন্য প্রস্তুতি নিব, এটাও আমাদের জন্য সওয়াবের কারণ হবে। কেন হবে না? কারণ ইসলাম এমন এক জীবন বিধান, ইসলাম শুধু কোনো বিষয়কে হারাম করে তা নয়, বলে ওই হারাম সংগঠিত হওয়ার যত পদ্ধতি আছে ওই কামগুলোও হারাম। এখন ভালো কাজ আপনি করবেন, এই ভালো কাজ ভালোভাবে করার জন্য যেই প্রস্তুতি নিব বৈধভাবে, এটাও আমার আপনার ইবাদতের কারণ হবে, সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই নবীজি রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। যখন রজব মাস আসছে, আমাদের মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আমাদের সবাইরে শিখাইছেন, জানাইছেন যে যখন রজব মাস চলে আসতো নবীজি কি বলতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমারে রজব শাবানের বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। দেখতে দেখতে রজব শেষ, দেখতে দেখতে শাবানও শেষের দিকে। শাবান মাসে নবীজির পক্ষ থেকে কিছু নির্দেশনা আমাদের প্রতি ছিল, যেগুলো এখনো আছে। যেমন একটা কাজ, শাবান মাস যখন আসতো নবীজি সাহাবায়ে কেরামকে বলতেন, আহসু হেলালা শাবান লি রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ গণনা করো, অর্থাৎ শাবানের তারিখ গণনা করো। এজন্য শাবান মাসের তারিখ হিসাব রাখা, এটাও আমাদের জন্য একটা সওয়াবের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখের হিসাব রাখতে বলতেন। দেখুন, দুনিয়াতে অনেক বড় বড় পাপের কাজ হয়, বিশ্বকাপ ফুটবল হয়, ক্রিকেট হয়, অলিম্পিক গেমস হয়, এইরকম আন্তর্জাতিক প্রতিযোগিতা, খেলাধুলাগুলো যখন হয়, প্রত্যেকটা পত্রিকা তাদের প্রথম পৃষ্ঠায়, পত্রিকা হাতে নিলেই যেখানে নজর যায়, চোখ যায়, ওই জায়গাটার মধ্যে একটা গোল বৃত্ত এঁকে আলাদা কালারে হাইলাইট করে লেখে বিশ্বকাপ ফুটবল আর মাত্র 100 দিন। এটারে বলে দিনক্ষণ গণনা, ডে কাউন্টিং। এইটা প্রতিদিন পাঠকের সামনে যায়, আর যারা খেলাধুলা প্রেমী তাদের অন্তরের মধ্যে এক ধরনের আবেগ, উত্তেজনা কাজ করতে থাকে। আস্তে আস্তে সময় যখন নিকটবর্তী হয়, বিশ্বকাপ ফুটবল আর মাত্র 10 দিন, কিছু বলা লাগবে না, এমনিই টের পাবেন। এই যেই তো এক দলের জার্সি মার্কা পর্দা, তাই না? দেখবেন পতাকা বিক্রি শুরু হয়ে গেছে।
যে যেই দল পছন্দ করে সেই দলের জার্সি গায়ে দেয় খেলা শুরু হওয়ার আগ থেকে। যে যেই দলের প্লেয়ার পছন্দ করে সেই নাম্বারওয়ালা জার্সি তার গায়ে দেখা যায়। আবার দেখেন নিজের সুরাতটারেও পাল্টায় ফেলে, বলে ওই বছর তার পছন্দের প্লেয়ার যেই রকম চুল কাটিং করে সেও ওই চুলটা কাটিং দেয়, দেয় না? দেয়। দেখতে যত বিশ্রী দেখা যাক সে ওই কাটিং দেয়। তার মানে আশেপাশের আবহাওয়া অবস্থা পতাকা দেখে বোঝা যায় বিশ্বকাপ ফুটবল চলে আসছে। সময় যত কাছায় যে যেই দলের সমর্থক তাদের অন্তরের মধ্যে একটা আবেগ উদ্দীপনা কাজ করে। কতজন পতাকা টানাইতে যাইয়া ছাদ থেকে পড়ে মরে, গাছের থেকে পড়ে মরে, তারপরে কারেন্টে শর্ট খেয়া মরে, সরাসরি জান্নাতে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ মানুষরে সহি বুঝ দান করুক, বলি আমিন। আমি কেন কথাটা বলতেছি যে দেখুন, সময় যত নিকটবর্তী হয় সবার মধ্যে উত্তেজনা আবেগ কাজ করে। ওই যে দিন প্রত্যেক দিন দেখে একজন আর একজনরে কয় দোস্ত আর মাত্র 6 দিন আছে, কিন্তু পরের দিন দেখা হইলে আর মাত্র কিন্তু 5 দিন। এই যে আলোচনার দ্বারা কি হচ্ছে, তার মধ্যে এক ধরনের আগ্রহ উদ্দীপনা তৈরি হইতেছে। আমরাও যদি প্রতিদিন হিসাব করি, আজকে 22 তারিখ, আগামীকাল সন্ধ্যা থেকে শুরু হবে 23 তারিখ, তারপরে 24 তারিখ, এইভাবে যদি প্রতিনিয়ত হিসাব করতে থাকি, পরস্পরকে বলতে থাকি, বছরের শ্রেষ্ঠ মাসের জন্য যদি আমি আপনি বাস্তবেই অপেক্ষমান থাকি, দেখবেন সময় যত নিকটবর্তী হবে আমার আপনার রমজানের জন্য আবেগ, অনুভূতি, ইবাদতের স্পৃহা তত বাড়তে থাকবে। এজন্য আগের থেকে যারা গুনছিত হিসাব রাখছি, এখন থেকে প্রত্যেক দিন সন্ধ্যায় হিসাব করব। আজকে 24 তারিখ, আজকে 25 তারিখ, কথার কথা। যেমন আজকে 22, কালকে সন্ধ্যায় হবে 23, তারপরের দিন সন্ধ্যায় 24, 25, এভাবে হিসাব করতে হবে আমাদের। এরপরের কাজটা কি? 29 তারিখ যেই দিন শেষ হবে 30 তারিখ হতেও পারে, নাও পারে। এটা হবে মার্চের 1 তারিখ, ইংরেজি হিসাবে 1 তারিখ, বৃহস্পতিবার, এই শনিবার সন্ধ্যা পর্যন্ত 29 তারিখ থাকবে। শনিবার সন্ধ্যায় চাঁদ উঠতেও পারে, নাও পারে, সেটার সম্ভাবনা থাকতেও পারে, নাও পারে। কিন্তু আফসোস, নবীজির হাদিস ছিল, আমল ছিল, 29 তারিখ সন্ধ্যায় নবীজি চাঁদ দেখতে যাইতেন যে নতুন চাঁদ উঠে কিনা। যদি 30 তারিখ হয়ে যায় চাঁদ উঠে নাই, পরের দিন উঠবে, দেখা যাবে, এরপরেও দেখতেন। কিন্তু আমাদের অভ্যাস হইল, আমরা আমাদের দেশে 29 তারিখে রাত 12টার সময় সৌদি আরব ফোন দিয়া দিব, ও বাতিজা চাঁদ দেখা গেছে? জিও কাকু, আমরা তো তারাবির নামাজ পড়ি আইছি, তাহলে আঙ্গ দেশেও কাল্লে দেওয়ান যাইব। শেষ। আমরা চাঁদ খুঁজি ফোন দিয়া সৌদি আরবে, আর হলো ফেসবুকের মধ্যে। এই অভ্যাসটা এখন যে শুধু শহরে তা না, আফসোস লাগে গ্রামের মধ্যে এখন এই অবস্থা। এজন্য এই আমলটা গুরুত্ব দিয়ে করবো তো ইনশাআল্লাহ। নবীজি দেখতেন, এটা একটা মরা সুন্নাত বললেই চলে এই জামানায়। এরপরে নবীজি কি করতেন? এই মাসে রোজা রাখতেন। এ কথা আপনারা আগেও হয়তো শুনছেন। যেহেতু সময়টা শেষের দিকে, এখন থেকে যারা রাখি নাই, এখন থেকে কয়েকদিন রাখায় অভ্যস্ত হই। এতে কি হবে? বলে আমি আপনি সারা বছর রোজা যারা রাখে নাই, বিশেষ করে হঠাৎ করে যখন রমজান মাসে রোজা রাখা শুরু করে, দেখবেন রমজানের শুরুতে 8, 10, 12 দিন জোহরের নামাজের পর মসজিদের মধ্যে খালি গড়াগড়ি করে। একবার গড়া দিয়া উত্তর পাশে যায়, আর একবার দক্ষিণ পাশে যায়। কি হয়েছে? অসুস্থ? হয় না, কয় রোজায় ধরছে। রোজার কি হাত পা আছে যে ধরতে পারে? কেন হয়েছে? বলে গোটা 11 মাস এক ধরনের অভ্যাস ছিল। প্রত্যেক দিন সকাল 9টায় খাইতো সকালের নাস্তা, জোহরের নামাজ পড়ে যেয়ে বাড়িতে খাবার খাইতো, আবার এশার নামাজের পরে খানা খাইয়া আস্তে ঘুমায়া যাইত। এখন তো রমজান মাসে খাদ্য অভ্যাস পরিবর্তন, সময় পরিবর্তন। এখন সকালেও খায় না, সকালেরটা মোটামুটি যাই হোক সাহারির সময় খায়, ওই টাইমে যেমন তেমন। দুপুর বেলায় তো জোহরের নামাজের পরে পাকস্থলী হা করে থাকে, এই যে আমারে খাবার দিবে।
তখনই কিদা লাগে। পাকস্থলী কয়েকদিন হা করে, পাকস্থলীরে অভ্যস্ত করাইতে যে তোমারে দুপুরবেলা খাবার দাবার এখন দেওয়া হবে না, এই অভ্যস্ত করাইতে 8, 10, 12 দিন চলে যায়। তখন কি হয়, 12 দিন 14 দিন 15 দিন পর থেকে মার্কেটিং, এরপরে মাস শেষ, রমজান মাস আসলো চলে গেল, কিন্তু আমি আপনি রমজান থেকে কিছু নিতে পারলাম না, এটা আমার আপনার জন্য আফসোসের ব্যাপার। কিন্তু যেই মানুষ সারা বছর নফল রোজায় অভ্যস্ত, মনে করেন বছরে প্রতি মাসে 3 দিন রোজা রাখতো, প্রতি সোম বৃহস্পতিবার রোজা রাখে, এমন আল্লাহর বান্দা অনেক আছে। প্রতি সব মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখে। এরা যেহেতু সারা বছর রোজা রাখায় অভ্যস্ত, পাকস্থলী জানে যে এনারা মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না, পাকস্থলীর সাথে দেহের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এই জন্য দেখবেন সারা বছর নফল রোজা রাখায় অভ্যস্ত যারা, রোজার মাসে তাদের কষ্ট হয় না, কিন্তু যারা সারা বছর নফল রোজা রাখে নাই, রমজানের শুরুতে যখন রোজা রাখে তারা ক্লান্ত হয়ে যায়। এজন্য এখনো তো 7-8 দিন সময় আছে। আমরা যদি আজকে থেকেই অভ্যাসগুলো করি, আগামীকাল থেকে কয়েকদিন রোজা রাখি, তাহলে রোজা রাখায় অভ্যস্ত হয়ে যাবে পাকস্থলী। দেখবেন রোজার শুরু থেকে প্রাণবন্ততার সাথে নামাজ, রোজা, তারাবি এগুলো আমরা করতে পারবো। এজন্য বাকি কয়েকদিন আছে যে আমরা নফল রোজা রাখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। তবে নবীজির নির্দেশনা হলো শাবান আর রমজানের মধ্যে একেবারে শেষের 1-2 দিন রোজা না রাখা। 1-2 দিন রোজা না রাখার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি 28 তারিখ পর্যন্ত রোজা রাখেন, 29, 30 আপনি বাদ দিয়া দেন। কেন? বলে যেন রোজার সাথে, শাবানের রোজার সাথে এটার একটা পার্থক্য বোঝা যায়। এই জন্য এই আমলগুলো আমরা করব, এখনো এগুলো আমাদের করার সময় বাকি আছে। এভাবে যদি আমি প্রস্তুতি নেই, তাহলে রমজান মাস আমার জন্য প্রাণবন্ত একটা সময় অতিবাহিত হবে। আর এই রমজান মাস হলো বছরের শ্রেষ্ঠ মাস। মানুষ গুনার কাজ করার জন্য আগের থেকে প্রস্তুতি নেয়, শারীরিক প্রস্তুতি নেয়, মানসিক প্রস্তুতি নেয়। মনে করেন একজন যে কোনো হামদ, নাত, কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, হঠাৎ করে এসে করে না, 5 মিনিট একটা ইসলামী সঙ্গীত বলবে, এর জন্য প্রস্তুতি নেয় 500 মিনিট, ঠিক না? 500 মিনিট এটারে গায়, গলা সাইডা সুইডা টান টুন ঠিক কইরা, এরপরে 5 মিনিট এই জায়গায় এসে গায়। তার মানে এই 5 মিনিট ভালো মতো গাওয়ার জন্য সে 500 মিনিটের প্রস্তুতি নেয়। আর সারা বছরের শ্রেষ্ঠ মাস, আমরা এই মাস অতিবাহিত করার জন্য আমাদের কোনো প্রিপারেশন নেই, আমাদের কোনো প্রস্তুতি আগের থেকে আমরা নেই না। অথচ আমাদের সালাফগণ, সাহাবায়ে কেরাম, স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগের থেকেই প্রস্তুতি নিতেন। এজন্য শ্রেষ্ঠ মাস আমরা যদি অতিবাহিত করতে চাই, বাকি সময়গুলা আমরা মানসিক, শারীরিক সব ধরনের প্রস্তুতি নিব, বলেন ইনশাআল্লাহ। আমরা যে রোজার মাসের জন্য প্রস্তুতি নিব, এটাও আমাদের জন্য সওয়াবের কারণ হবে। কেন হবে না? কারণ ইসলাম এমন এক জীবন বিধান, ইসলাম শুধু কোনো বিষয়কে হারাম করে তা নয়, বলে ওই হারাম সংগঠিত হওয়ার যত পদ্ধতি আছে ওই কামগুলোও হারাম। এখন ভালো কাজ আপনি করবেন, এই ভালো কাজ ভালোভাবে করার জন্য যেই প্রস্তুতি নিব বৈধভাবে, এটাও আমার আপনার ইবাদতের কারণ হবে, সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। তাহলে আসেন, রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস। যদিও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বছরে 12 মাস, 4টি মাস হলো সম্মানিত মাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, এটা সৃষ্টির শুরু থেকে নিয়েই আল্লাহ তাআলার সিদ্ধান্ত, অতীতের সব উম্মতের জন্য এই 4 মাস সম্মানিত মাস ছিল, উম্মতে মুহাম্মাদির জন্য এই 4 মাস সম্মানিত মাস। তবে স্পেশালভাবে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন রমজান মাস, আর এই রমজান মাস হলো বছরের সর্বশ্রেষ্ঠ মাস। রমজান মাস বছরের শ্রেষ্ঠ মাস। আল্লাহ তাআলা এই উম্মতরে কয়েকটা শ্রেষ্ঠ জিনিস দান করেছে। 1 নম্বর দান করেছে সৈয়দুল আম্বিয়া, সব নবীদের সর্দার আমাদের নবী, সব নবীদের সর্দার আমাদের নবী।
এরপরে আল্লাহ তাআলা দান করেছেন আমাদেরকে সব মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন শ্রেষ্ঠ দিন জুমার দিন, এবং 2 ঈদের দিন হলো শ্রেষ্ঠ দিন। এই উম্মতের শ্রেষ্ঠত্ব এগুলার জন্য। এই শ্রেষ্ঠ মাস আমরা আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছি। এই শ্রেষ্ঠ মাসের আগমন ঘটতেছে। এখন এই মাসের ফজিলতগুলো কি কয়েকটা বিষয় আমরা জানি। 1 নাম্বার, এই মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজাই যে শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে এমনটা নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। পূর্ববর্তী উম্মতের রোজার পদ্ধতি কেমন ছিল কোন কোন বর্ণনায় জানা যায়। আমরা তো সুবহে সাদিকের আগ থেকে নিয়ে সূর্যাস্ত থেকে নিয়ে সুবহে সাদিক স্বাভাবিক জীবন যাপন করতে পারি, খানা খাইতে পারি, স্বামী তার স্ত্রীর কাছে যাইতে পারি। কিন্তু পূর্ববর্তী উম্মত, তাদের জন্য রোজা ছিল কিছু সময় পানাহারের সুযোগ সুবিধা পাইত। এছাড়া গড়ে দিনের 24 ঘন্টার অল্প সময় বাদে দিন রাত তাদেরকে অনাহারে কাটানো লাগত। মনে করেন সন্ধ্যায় কিছু সময় খেয়েছে, এই যে খাইছে রোজা শুরু। দিনের বেলা আমাদের যেমন হুকুম ছিল, তাদের রাতও এরকম ছিল। এইরকম দীর্ঘ সময় তাদের অনাহারে থাকা লাগতো। এরকম কয়েকটা পদ্ধতির কথা আসছে, যে রোজা যে শুধু আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন তা নয়, পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। অনেকে প্রথম যখন কোনো বিধান আসে মনে হতে পারে এটা কিভাবে সম্ভব। যখন কেউ জানতে পারবে এই কাজ আমার এই প্রথম দিছে এমনটা নয়, আমার আগেও এই আমল মানুষেরা করেছে, তখন কি হবে, আমার মেন্টালিটি একটা প্রিপারেশন থাকবে, এ কাজ তো আমি করতেছি আগে এমনটা নয়, আমার আগেও মানুষ করছে, তাহলে তারা যদি পাইরা থাকে আমরাও পারবো। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। রোজা ফরজের মূল উদ্দেশ্যটা হলো তাকওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এই রমজান মাস, এই মাসের প্রধান বৈশিষ্ট্য হলো এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন। আর রোজা হলো ইসলামের ভিত্তি সমূহের মধ্যে একটি। ইসলামের বুনিয়াদ ভিত্তি 5টি। নবীজি বলেন, 1 নাম্বার, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইলাহা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা, রমজান মাসে রোজা রাখা। একটা জিনিস দেখেন, রোজার গুরুত্বটা কিছু ক্ষেত্রে বলা যায় বেশি। কেমন বেশি? আমাদের মা বোনরা যারা প্রাপ্তবয়স্কা হয়েছেন ওই সময় থেকে নিয়ে 50-55 বছর পর্যন্ত, বলে যখন সন্তান তাদের গর্ভে থাকে ওই সময়টা, আর সন্তান প্রসব করার পরে কিছু সময় ব্যতীত সে যদি পরিপূর্ণ সুস্থ থাকে, প্রতি মাসে আল্লাহ তাআলা তাকে কিছু অসুস্থতা দিয়েছে। বলে এই সময়গুলাতে তার জন্য নামাজকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আবার রোজার মাসে যদি এই অসুস্থতা তার মধ্যে দেখা দেয়, বলে তার জন্য ওই সময় রোজা ছাড় দেওয়া হয়েছে, কিন্তু নামাজ ছাড় দেওয়া হলো, কাজা আদায় করা লাগবে না। কিন্তু অসুস্থতার কারণে যদি রোজা ছুটে যায়, পরবর্তীতে তাকে রোজাগুলো কাজা করতে হবে। তাহলে রমজান মাস শ্রেষ্ঠত্বের কারণ, 1 নাম্বার কারণ, বলে এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন, যা ইসলামের 5টি ভিত্তির অন্যতম।
দুই নাম্বার কারণ, বলে এই মাসেই মুসলমানদের সংবিধান কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআন কি? বলে এটা হলো ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এই কোরআন হলো ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে যেন এই মাসে রোজা রাখে। তাহলে এক নাম্বার, রমজান মাসের শ্রেষ্ঠত্বের এক নাম্বার কারণ, প্রথম হলো রমজান মাস গোটা বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস। কোন কারণগুলোর কারণে শ্রেষ্ঠ? বলে এক নাম্বার কারণ, আল্লাহ তাআলা এই মাসে ইসলামের অন্যতম বুনিয়াদ রোজা আল্লাহ ফরজ করেছেন। দুই নাম্বার, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যা মানুষের জন্য হেদায়েত। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। আর এক জায়গায় বলেন হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য হেদায়েত। দেখুন, এই কোরআন, মুমিন তো ইমানের মতো দৌলত লাভ করছে, এখন মুমিনের জন্য করণীয় কি? বলে মুমিন এই কোরআনের আলোকে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় এই কোরআন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করবে। ঠিক কিনা বলেন? প্রথমে নিজেরে পরিবর্তন করতে হবে, এরপরে আস্তে আস্তে আমি নিজে পরিবর্তন হব। আমি একা, আমি 10 জন মিলে আমরা। মনে করেন আপনার পরিবার, আপনি যদি পরিবর্তন হন, আপনার প্রতিবেশীদেরকে যদি পরিবর্তনের চেষ্টা করেন, এই কয়েকটা এই পরিবার নিয়ে একটা সমাজ হয়, কয়েকটা সমাজ নিয়ে একটা মহল্লা হয়, কয়েকটা মহল্লা নিয়ে একটা ওয়ার্ড হয়, কয়েকটা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন হয়। এভাবে পরিবর্তন শুরু করতে হবে নিজের থেকে। কিন্তু আমাদের টেন্ডেন্সি, চিন্তাধারা অনেক সময় এরকম, আমরা চিন্তা করি যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক, এরপরে আমরা ইসলাম পূর্ণ মানব। মনে রাখতে হবে, ব্যক্তিগত জীবনে ইসলাম মানার ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতা আমাদের সামনে যদি না থাকে, যেই পর্যন্ত ইসলাম মানার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই, ওই পরিমাণ ইসলাম যদি, কোরআন যদি, দিন যদি আমি আপনি পরিপূর্ণ বাস্তবায়ন না করি, আল্লাহর কাছে ছাড় পাওয়ার উপায় নেই। আচ্ছা বলেন তো, আমি আপনি যদি পর্দা করে চলি, আমার পরিবার যদি পর্দা করে চলে, ঠেকানোর কেউ আছে? আপনারা যদি সুদ না খান, আমরা যদি সুদ না খাই, জোর করিয়া সুদ খাওয়াবে কেউ আছে? তাহলে যেই বিষয়গুলো আমাদের আমল করার সুযোগ আছে, আমরা এইগুলো কেন করি না? শুধু অপেক্ষায় থাকি কখন ইসলাম প্রতিষ্ঠা হবে। ইসলাম যারা প্রতিষ্ঠা করবে, এরাই যদি ইসলাম যতটুকু মানার সুযোগ আছে না মানে, তাহলে ইসলাম প্রতিষ্ঠা কেমনে হবে? এটা মনে রাখতে হবে। ইসলামকে অনেকে মনে করে যে ইসলাম বিজয়ী নয়, এটা মানুষ মনে করে। না না, ইসলাম শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বিজয়ী, ইসলামই বিজয়ী। কিন্তু ইসলামের এই বিজয়ী কাফেলায় আমরা সামিল হতে পারে কিনা, এটা দেখার বিষয়। এজন্য মনে রাখবেন, এই কোরআনের আলোকে আমরা আমাদের পরিবার সাজাবো, আমরা আমাদের ব্যক্তিগত জীবন সাজাবো, আমরা আমাদের অর্থনৈতিক জীবন সাজাবো। আমি যতটুক মানার ক্ষেত্রে প্রতিবন্ধকতা নাই, এইটুকু যদি না মানি, তাহলে কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিব? এজন্য কোরআনের আলোকে যতটুকু চলার সুযোগ মোমেন আমাদের চলতে হবে। এখন হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য হেদায়াত। অনেক কাফের মুশরিক এই কোরআন তিলাওয়াত করে এরা ইমানের মতো দৌলত লাভ করেছে। কয়েক বছর আগে নেদারল্যান্ডের একজন ইসলাম বিদ্বেষী বামপন্থী ছিল, এমনকি সে কোরআন পড়ানোর জন্য সমর্থন দিত, নিজের টাকায় কোরআন কিনে নাকি মানুষের দিত, তোরা এটা পড়া। কতটা বিদ্বেষ ছিল তার। এই আল্লাহর বান্দা এক সময় কি করছে, চিন্তা করছে যে এই কোরআনের প্রতি এত আমার অন্তরের মধ্যে বিদ্বেষ, এই কোরআনে আছে কি? মূলত সে জানার জন্য, বোঝার জন্য, মানার জন্য কোরআন পড়ে নাই।
এই কোরআন রিসার্চ করে সে যেন ইসলাম আর মুসলমানদের উপরে আরো অপবাদ দিতে পারে, এই জন্য সে কোরআন পড়া শুরু করছে। একটা সময় কি হয়েছে, এই কোরআন সে পড়ছে, কোরআন যখন সে বোঝার চেষ্টা করছে, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের মতো দৌলত দান করছে। সুবহানাল্লাহ, সে মুসলিম হয়ে গেছে। ইসলামের বিরুদ্ধে কোরআন পড়ে ইসলামের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করতেছিল, কিন্তু ওই কোরআন তিলাওয়াত বুঝ তাকে এক সময় ঈমানের মতো দৌলত দান করছে। এজন্য কোরআনুল কারীম যদি কেউ নিরপেক্ষভাবে একজন অমুসলিম ও হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করে, এই কোরআনের প্রভাব তার অন্তরের মধ্যে আসবে, এটা বাস্তব। এমনি একদিন এই কোরআনের ব্যাপারে একটা কথা আসতেছে, খেলাধুলা করে জায়েজ না জায়েজ হারাম আমি ওইটা বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। আফ্রিকায় একজন খেলোয়াড় আছে, সে ওই মুসলিম, সম্ভবত সে মূলত তার পাকিস্তানি হবে, আফ্রিকায় গিয়ে সেই তার নাম মোহাম্মদ হাশিম আমলা। পত্রিকা একদিন লিখতেছে যে তার সতীর্থরা তার ব্যাপারে বলতেছে এটা, যে উনি যখন গাড়িতে ওঠে তখন উনি কোরআন তিলাওয়াত করে। ওনার সহকর্মী যারা, অন্যান্য খেলোয়াড় যারা, এরা বলতেছে যে আমরা যখন হতাশাগ্রস্ত থাকি তখন আমরা তাকে বলি, ভাই তুমি একটু জোরে পড়ো, তোমার এই পড়া আমাদের কানে যখন আসে আমরা আত্মার প্রশান্তি লাভ করি। একটু চিন্তা করেন, একজন খ্রিস্টান, সেও আবেগ দরদ নিয়ে কোরআন শুনে, পড়ে না, সে বুঝেও না, কিন্তু একজন পড়ে, এতটুকু খেয়াল দিয়ে শোনার কারণে তারা আত্মার প্রশান্তি লাভ করে। এজন্য কোরআন এটা তো হুদাল্লিন নাস, ওটা মানব জাতির জন্য হেদায়াত। এই কোরআন যদি দুনিয়ার সবাই আমরা মেনে চলতে পারি, তাহলে গোটা পৃথিবীর মধ্যে সত্য মিথ্যার পরিপূর্ণ পার্থক্য নিরূপণ করা আমাদের জন্য সম্ভব হবে। এজন্য দেখুন, যারা কোরআন পড়ে, যারা কোরআন বোঝে, এদের বুঝ একরকম, আর যারা কোরআন বুঝে না, 5 ওয়াক্ত নামাজ পড়লেও তাদের বুঝ আর একরকম, ঠিক কিনা? নামাজ পড়ে, মসজিদে হজ করে, ওমরা করে, দান সাদকা করে, কিন্তু এই ব্যক্তি দেখবেন কোরআনুল কারীম আমলের ব্যাপারে সে আর নেই, তখন তার চিন্তাধারা একরকম। কিন্তু যেই ব্যক্তি কোরআন বুঝে পড়ে, কোরআনুল কারীমের ব্যাপারে তার চিন্তাধারা আর একরকম। এজন্য আমাদের উচিত কোরআনকে শুধু তাকে রেখে দেওয়া নয়, কোরআনকে শুধু কেউ মারা গেলে পড়ার জন্য নয়, শুধুমাত্র কোরআন পড়লেই সওয়াব হবে কোনো সন্দেহ নাই, শুধু সওয়াবের নিয়তেও আমরা তিলাওয়াত করব এমনটাও নয়। আমাদের প্রচেষ্টা থাকবে এই কোরআন পড়ব, বোঝার চেষ্টা করব। যেটা না বুঝি, তাফসির আছে মারিফুল কোরআন, আপনি পড়তেছেন, বুঝতেছেন না, আপনি আলেমের কাছে চলে যান, যেখানে কি বলতে চাচ্ছে আমার একটু বুঝাইয়া দেন। আবার নিজের বুঝ মাথায় ঢুকাইতে যায়েন না, যিনি বিজ্ঞ এই ব্যাপারে, মাহের, তার কাছে গিয়ে কোরআনটা একটু বুঝে আসেন। কমপক্ষে এই রোজায় আমাদের এই প্রতিজ্ঞা হোক যে সূরা ফাতিহা সহ কমপক্ষে 10টা সূরা আমরা অনুবাদ সহ, অর্থ সহ, তাফসীর সহ শিখব। আপনি দেখবেন, আপনি যদি সূরা ফাতিহার অর্থ জানেন, এই সূরা ফাতিহার ব্যাখ্যা জানেন, আল্লাহর কসম করলে আমার কসম ভঙ্গ হবে না যে আপনার গোটা হায়াতের সূরা ফাতিহা তিলাওয়াত আর এর অর্থ, সারমর্ম, তাফসীর বোঝার পরে সূরা ফাতিহার তিলাওয়াত যেই মজা আগে লাগতো 100 কোটি গুণ বেশি মজা এখন লাগবে। এমনি সারা বছর ইমামের সূরা ফাতিহা শুনি, নিজে পড়ি, ক্লান্তি আসে না? আসে? মজা লাগে। যখন বুঝবেন, পড়বেন, জানবেন, তখন মজা আরো বেশি লাগবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের চেষ্টা থাকবে এই রমজানে সাধারণ মানুষ যারা আছেন, কমপক্ষে সূরা ফাতিহা সহ শেষের 10টা সূরা আমরা অনুবাদ সহ, ব্যাখ্যা সহ, তাফসিরে মারিফুল কোরআন সব মসজিদেই কম বেশি থাকে, সংক্ষিপ্ত তাফসির পড়েন আপনি। এরপরে দেখেন মজাটা কারে কয়। আগের তিলাওয়াত আর এখনের তিলাওয়াত, আগের মজা আর এখনের মজা, আপনার সামনে পার্থক্য সুস্পষ্ট দিবালোকের ন্যায় হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখ, কথা থেকে অনেক দূর চলে গেলাম। যে এই মাসের অন্যতম শ্রেষ্ঠত্বের কারণ, বলে এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কি নাজিল করছেন? কোরআন নাজিল করছেন। এই মাসের শ্রেষ্ঠত্বের আর একটি কারণ, বলে এই মাসেই আছে এমন রজনী, যেই রজনীতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সাথে সাথে সেই রজনী আল্লাহ তাআলা
হাজারো মাসের চাইতে শ্রেষ্ঠ বলে অভিহিত করেছে। লাইলাতুল কদর, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন কদরের রজনীতে নাজিল করেছি। আল্লাহ তাআলা কেমন যেন এই বিষয়টার প্রতি আগ্রহী হওয়ার জন্য বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলাই আবার জবাব দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন এক মহিমান্বিত রজনী, বলে 1000 মাসের চাইতেও এই রজনীটা উত্তম। 1000 এমন মাস যেই মাসগুলার মধ্যে লাইলাতুল কদর নাই, এরকম লাইলাতুল কদর বিহীন 1000 মাসের চাইতে এই রজনী উত্তম। এত দামি হইছে কেন? বলে দামি হওয়ার কারণ তো এইটা যে ওই দিন ওই রজনীতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে একটা প্রবণতা হলো এরকম যে আমরা লাইলাতুল কদর বলতে একেবারে 27 তারিখ দিবাগত রাত্রেই বানায় ফেলছি। 26 তারিখ দিবাগত রাতকেই আমরা লাইলাতুল কদর বানায় ফেলছি। একেবারে সব মসজিদে নামই হয়ে গেছে 27-এ, নাম দিয়ে দিছে কি 27 রাত্রে খতম হইব, 27 রাত্রে এই আমল করবো। এখন বিষয়টা বুজুর্গানে দিনের কথা কিছু নকল করে শোনাই। কোরআন নাজিল তো হয়েছে নির্দিষ্ট একটা তারিখে, তাই না? কোরআন নাজিল হয়েছে এমন রজনীতে যেই রজনীটা ছিল কি রজনী? বলে ওই সেই মহিমান্বিত রজনী লাইলাতুল কদর ছিল। এখন কোরআন নাজিল হয়েছে সেই তারিখটা তো 23 হতে পারে। আল্লাহ তারিখের কথা কিন্তু বলেন না যে অমুক তারিখে নাজিল হয়েছে। আল্লাহ বলছেন ওই রজনী ছিল সেই মহিমান্বিত রজনী। এখন হাদিসের আলোকে, বিশুদ্ধ একাধিক বর্ণনার আলোকে জানা যায় বেজোড় রাত সমূহের মধ্যে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে তোমরা লাইলাতুল কদর শেষ দশকের বেজোড় রাত্রিগুলোর মধ্যে অন্বেষণ করো। এখন হতে পারে 23 তারিখ হতে পারে, 21 তারিখ হতে পারে, 25 তারিখ হতে পারে, 27 তারিখ হতে পারে, 29 তারিখ হতে পারে। এজন্য আমাদের বিষয়টা এমন থাকবে যে কোরআন নাজিল হয়েছিল যেই রাতে, ওই রাতটা ছিল মহিমান্বিত রাত। তবে তারিখ তো আল্লাহ কয়া দেন নাই 27 তারিখ। হ্যাঁ, তবে 27 তারিখের ব্যাপারে বর্ণনা আছে। এখন দেখে গেল কোন কোন মাসে ওইটা হয়ে গেল 25 তারিখে, হতেও তো পারে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের কাজ কি? গুরুত্ব সহকারে শেষ দশকে ইবাদত করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষ দশকে নবীজি কোমরে গামছা বাঁধা ইবাদতে নেমে যেতেন, কোমরকে শক্ত করে বেঁধে নিতেন। এটা একটা পরিভাষা আর কি। আমাদের দেশে বলে না যে নামছে, দেখ, আমাদের এলাকায় বলে কাঁচা দিয়া নামছে, কোমরে গামছা বাঁধা নামছে। কোমরেও গামছা নাই, এমনিও কাঁচা নাই। আসলে বিষয়টা কি? সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ওই বিষয়টার উপরে, এটা বোঝানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন, বিশেষ করে বেজোড় রাত্রিগুলাতে। আমরা নির্দিষ্ট তারিখের উপরে নির্ভর না করে রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই রজনী আমরা অন্বেষণ করব। তাহলে এই রমজান মাসের অন্যতম শ্রেষ্ঠত্বের কারণ 3 নাম্বার, বলে এই মাসেই আছে সেই রাত যেই রাত 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যখন রমজানের আগমন ঘটত নবীজি সাহাবা একরামের সামনে বক্তব্য দিতেন, তোমাদের কাছে এমন এক মাসের আগমন ঘটেছে, এই মাস হলো শাহরুম মুবারাকুন, এটা হলো বরকতের মাস। এই মাস যখন আসে কি হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আর এক বর্ণনায় আসছে ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আর এক বর্ণনায় আসছে ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহ তাআলা এই রমজান মাস যখন আসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়। এই রমজান মাস যখন আসে আল্লাহ তার রহমতের দরজাগুলো খুলে দেয়।
এই মাস যখন আগমন করে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। গোটা মাসে আর এই দরজাগুলো খোলা হয় না। সুবহানাল্লাহ। এই জন্য গোটা রমজান মাস রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। যদিও একটা দুর্বল বর্ণনাকে কেন্দ্র করে আমরা দশক দশক ভাগ করে ফেলি, কিন্তু মনে রাখতে হবে রহমত, মাগফিরাত, নাজাত গোটা মাসেই আল্লাহর পক্ষ থেকে আসে না নাই। এজন্য এটাকে তো রহমতের মাস বলা হইল, এটা তো বরকতের মাস, এটা নাজাতের মাস। আল্লাহর নবী বলেন এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, এই মাসে শয়তানকে আটক করে ফেলা হয়, শয়তানরে আটকায় দেওয়া হয়। এখন কথা হইল এরপরেও মানুষ গুনাহ করে কেন? বলে মানুষ জিন শয়তানরে আটকাইলো, ঠিক আছে, নফস শয়তানরে তো আর আটকায় নাই। আবার দেখেন মানুষ দীর্ঘ সময় ধরে যেই কাজে অভ্যস্ত হতে থাকে, বলে কিছু সময়ের জন্য সেটা থেকে নিবৃত পরিপূর্ণভাবে হওয়া তার জন্য কঠিন। যেমন একজন যখন সাইকেল চালায় রাস্তায়, 10 প্যাডেল সাইকেল মারলে আর 3 প্যাডেলের রাস্তায় এমনিই যায়, ঠিক না? 10 প্যাডেল যদি মারে সাইকেলে, এমনিও একটু বিরতি দিলে আরো কিছু সামনে এমনিতেই যায়। শয়তান আটকা থাকে, তাহলে এই টাইমে গুনাহ করে কেন? করেন বলে এটা হলো অভ্যাসের কারণে। কিসের কারণে? অভ্যাসের কারণে। চলে আসতেছে না পিছনের থেকে। এখন দেখেন, আমি আবার রাজনৈতিক আলাপ আলোচনা এসব আমি করি না, কিন্তু এরপরেও একটা উদাহরণ দেওয়ার জন্য বলি। এখন আগের কত লোক বুঝছেন, আগে এক পার্টি করতো, এখন হুট কইরা দল পাল্টায় ফেলছে। এখন ওনারে দিছে বক্তব্য দিতে। এখন বিএনপির জনসভায় কথার কথা বক্তব্য দিচ্ছে। বিএনপির স্লোগান কি? বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক না? এখন উনি তো 16 বছর কই আইছে জয় বাংলা। বিএনপির সমাবেশে বক্তব্য দিতে গিয়া মুখ ফটকে বের হয়ে গেছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। পাশের থেকে 16 বছর ধরে একই কথা বলতেছি, তো কয়দিন পরে ঠিক হয়ে যাবে। তাহলে বোঝা গেল কি? দেখেন, সে সমাবেশে আছে কোন দলের? হ্যাঁ, স্লোগান দিছে কোন দলের? কেন? বলে এই যে 13-14 বছরের অভ্যাস, এটা কি 2-4 দিনে যাবে? সময় লাগবে তো। এই জন্য ওই যে 11 মাস ধরে টানা গোনাই করে খালি। এখন এই মাসে গোনা কমে ঠিক, কিন্তু বাদ দিতে পারে না, এটা বাস্তব। রমজান মাসে স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষ, কিছু মানুষ তো আছে রমজানকে মনে করে এটা আমার দুনিয়াবি প্রফিটের মাস, লাভের মাস, আছে না? কিছু মানুষ দেখবেন রমজান মাসে মানুষের কিছু জিনিস আছে নিত্য প্রয়োজনীয়, এগুলার সব মজুদদারেরা স্টক করে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে সতর্ক করেছেন, খবরদার, বাজারে কৃত্রিম সংকট যারা সৃষ্টি করে এদের ব্যাপারে নবীজির পক্ষ থেকে হুঁশিয়ারি। ওদের কথা বাদ দেন, ওরা তো করবেই, কারণ ওরা রমজান মাসকে আখিরাতের ব্যবসা নয়, বরং দুনিয়া কামানোর এক মাস মনে করে, ঠিক কিনা বলেন? এই যে রোজাদারদের তারা কষ্ট দিচ্ছে, এজন্য এই বিষয়টা ঠিক না। এখন ওই যে অভ্যাস আগের, এই জন্য এই 1 মাসে গোনা ছাড়তে পারে না, তবে গোনা কমে, এটা বাস্তব। সাধারণ মানুষ রোজা রাখার দ্বারা গোনার স্পৃহা অন্তরের থেকে কমে, এটা বাস্তব। কারণ দেখেন, মানুষের যখন পেট ভরা থাকে তখন তার নফস শক্তি পায়, গোনার প্রতি তাকে আকৃষ্ট করে। আর যখন পেটে ক্ষুধা থাকে, অভুক্ত থাকে, তখন নফস দুর্বল হয়ে যায়, ও আর খারাপ কাজের প্রতি আগ্রহী করে না। দুধ খাইতে টাইতে দিচ্ছে না, দুর্বল হয়ে গেলাম। এজন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের বিবাহ করার কথা বলছেন। এখন বলতেছে বিবাহ করলে দারিদ্রতা দূর হয়ে যায়। এত গুরুত্ব আল্লাহ দিয়েছেন বিবাহের, যে আল্লাহ তাআলা বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। অভিভাবকদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমার অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে বিয়া দিয়া দাও, দাস দাসী হয় হোক দিয়া দাও। এখন দরিদ্র বিয়া দিবেন কেমনে? আল্লাহ বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, তারা যদি দরিদ্র হয় তাদেরকে ধনী বানায় দিবেন কে? তাহলে বিবাহের গুরুত্বটা কত। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যুবকদেরকে বিবাহের ব্যাপারে উদ্বুদ্ধ করেন। এরপরে নবীজি জানায় দেন, সে যদি সামর্থ্য না থাকে, একেবারেই যদি বিবাহ করার মতো তার কিছুই না থাকে,
নবীজি তাকে নির্দেশ দিয়েছেন সে যেন রোজা রাখে। কারণ কি, রোজা রাখার দ্বারা কুপ্রবৃত্তি চাহিদা এটা নিয়ন্ত্রণে থাকে। সেজন্য রোজা রাখার মাধ্যমে গোনার স্পৃহা, গোনার আগ্রহ মানুষের মধ্যে কমে। আর গোনা যে যত কম করবে, বাদ দিবে, সে তত বড় মুত্তাকি। এটাই রোজার মূল মাকসাদ। এক কথার থেকে অনেক দূর আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। তাহলে রোজার মাস, রমজান মাস শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ, এই মাসে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, এই মাসে আল্লাহ আসমানের দরজা খুলে দেয়, এই মাসে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেয়, এই মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, এই মাসে আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করে ফেলে। অর্ধেক সাপোর্ট তো আল্লাহ দিয়ে দিছে, বাকি অর্ধেক লড়াই আমাদের করতে হবে রমজান মাসে কিছু নিয়মতান্ত্রিকতার মধ্যে জীবন চালানোর মাধ্যমে। অনেকে মনে করে রোজার মাস যত পারো খাও, কোনো হিসাব তো নাই। আমি হিসাব করে দেখছি, এটা আমার একটা হিসাব। অন্যান্য সময় মানুষ 3 বেলায় যা খায়, রোজার মাসে 2 বেলায় তার চাইতে আরো বেশি খায়। আমি ভুল বলছি নাকি? ইবাদতে কেন মজা পায় না? তারাবির সময় দেখবেন খতম তারাবি পড়বে, কতজন খতম তারাবি শুই না, ওই খতম যে কাম সারা, সূরা তারাবি হলে কত ভালো হইতো রে। অথচ কোরআন নাজিলের মাস, আপনি 1 ঘন্টা সময় একটু কোরআন তিলাওয়াত শুনবেন। নামাজে রুকু সেজদা এগুলা তো আর শর্ট করার সুযোগ নেই। ওই 10টা সূরা দেই 2 বার পড়বেন 20 রাকাত। আপনি যদি কোরআন তিলাওয়াত করেন 1 পারা, একেবারে সহি শুদ্ধভাবে যদি হাফেজ সাহেব পড়ে, তাড়াতাড়ি যদি পড়ে সহি শুদ্ধ করে, তিলাওয়াত করতে লাগবে তার 1/2 ঘন্টা। ধরেন 1 পারা পড়তে লাগবে কত সময়? 1/2 ঘন্টা। আর নামাজ রুকু সেজদা এগুলো তো আছেই, থাকবেই। এখন আরো 10 মিনিট এইখান থেকে বাদ দেন। আপনি তো ওই 10 মিনিটে 10 মিনিটে 10 সূরা 2 বার পড়বেন। এখন 20 মিনিট সময় বেশি লাগাইলে আপনি গোটা রমজান খতমে তারাবি পড়তে পারতেছেন মাত্র 20 মিনিট সময় দিয়ে। অথচ এই 20 মিনিট দাঁড়ায় থাকতে আমাদের গিরার বাটি আউট হয়ে যায়। কি জন্য হয় জানেন? দেখুন, আপনি সকালে সুবহে সাদিক থেকে নিয়ে সারাদিন আপনি না খাওয়া মানুষ, যখন ক্ষুধার্ত, ক্ষুধার সময়, খাবারের সময় অতিবাহিত হলে কিছু সময় পরে দেখবেন ওই সময়ের মতো আর খিদা লাগে না। দুপুরে আপনি 2টায় খান, আপনি যদি 3টা পর্যন্ত না খেয়ে থাকেন, 4টার দিকে 2টার সময় যেই পরিমাণ খিদা ছিল, 4টায় আর ওই পরিমাণ খিদা লাগবে না। কারণ কি? পাকস্থলী 2টা থেকে 3টা আকরে ছিল, খাবার দেয় কিনা। যখন আপনি খানা দেন নাই, ও মুখ বন্ধ করে ফেলছে, আপনার ক্ষুধার চাহিদা চলে গেছে। এখন আমরা ইফতারের সময় ইফতার সামনে নিয়ে বসি, যদি আরো 2 ঘন্টা থাকা লাগতো, না খেয়ে থাকতে পারতাম আমরা? পারতাম না? এই যে এই সময় যে আমরা যখন ইফতার শুরু করব, এরও 1.5 ঘন্টা 1 ঘন্টার বেশি সময় পরে আমরা ইফতার করছি আষাঢ় মাসে, আরো আগে রোজা শুরু করছি। এখন দেখেন, আপনি যখন 10 মিনিট আগে ইফতার সামনে নিয়ে বসবেন, এই ইফতার যখন সামনে নেওয়া হইল, খাবার যখন সামনে আসছে, আপনার ব্রেন সাথে সাথে পাকস্থলীর সিগন্যাল দিছে, দোস্ত খাওয়ান কিন্তু সামনে। এখনও কি করে? করে ফেলে, জান তোমরা খাবার দিবে। আল্লাহ তাআলার নিজাম কত সুন্দর। এখনও করে বসে রয়েছে। এখন কি হয় জানেন? এই শেষের 5 মিনিট আর ঘড়ির থেকে শেষই হয় না। কয় কি রে, এই 5 মিনিট যায় না, একটু পর পর দেখে, কি রে এই 5 মিনিটে মোটামুটি 1 ঘন্টার মতো লাগে। এখন আমি ওই যে খাবারের পরশা সামনে বসায় বসছি, যে এখন আমার পাকস্থলী খাবারের জন্য আমারে বলতেছে তাড়াতাড়ি খাবার নাও, খাবার নাও। এখন আপনি কি করলাম? আমি তৃষ্ণার্ত আছি, খেজুর 2টা গালে দিয়া ধুমসে 3 গ্লাস খাইলাম শরবত। আর বাংলাদেশে ইফতার মানে হইল বেগুনি, আলুর চপ, সুলা, মুড়ি, পেঁয়াজু, মানে যেই কয়টা খাওয়ার পরে পেট বোমবাস্টিক হয়ে যাবে ওই রকম খাবার। আপনি সারাদিন পেটে খাবার দেন নাই, প্রথমেই দিলেন এই তেলে ভাজা খাবার। খাবার তার ক্রিয়া শুরু করে 1.5 ঘন্টা পর থেকে। আপনি ইফতারের ঠিক 1.5 ঘন্টা পরেই তারাবির নামাজে যান। ওই যে যখন খাইছেন, এশার আজান যখন দিছে, তখন এই যে শরীরের মধ্যে মনে হচ্ছে এখন যদি 2 ঘন্টা ঘুমাইতে পারতাম। এখন গেছেন মসজিদে, এখন কেন নামাজ পড়ার এনার্জি আছে? আপনি এখন কি করেন? এশার নামাজটা পড়া, সুন্নতটা পড়া, অধিকাংশ মুরব্বীরা কষ্ট করে হইলেও পড়ে, অধিকাংশ মুসল্লি পিছনে গড়াগড়ি করে। যেই হাফেজ সাহেব টান দেয় আয়াতের একেবারে পৃষ্ঠার শেষে, টান একটা দেয় লম্বা, বোঝে যে সূরা শেষ, এবার উঠে আল্লাহু আকবার। এরকম প্রত্যেক মসজিদে আছে না নাই? এজন্য শুনেন, ইসলামিক খাদ্য অভ্যাস
শিক্ষা দিয়েছে আমাদের। ইফতার কেমনে করব। ইফতারের সময় খেজুর নেবেন, 3টা খেজুর খান, একটু পানি খান, একটু হালকা কিছু খান, শেষ। দেখবেন আপনার শরীরটা ফিট আছে। রোজা তো শেষ হলো, ইফতার করতে হবে যথাসময়। এরপরে আপনি তারাবির পরে এসে খাবার খান, তারাবির নামাজের একটু পরে খাবার খান, ওটাই সাহরি হয়ে যাক, ভারী খাবার ওই সময় হয়ে যাক। আপনি ভোর রাত্রে উঠে, আমাদের অভ্যাস হলো এরকম, আমরা যখন সেহরির আগে আজান কখন দিবে অথবা মাইকে বলবে সময় আর নাই, এর জন্য অপেক্ষায় থাকি। যখনই মাইকের আওয়াজ হয়, কথা বলার আগে আরো 3 গ্লাস ঢক 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 করে পানি আমরা খেয়ে ফেলি। আর সেহরির সময় যত পারো যাতে খাও। এখন কি হলো, দেখা গেল ও ফজরের নামাজে গেলে রুকু দিলেই ওর গাল দিয়ে সব পানি পড়ে চলে আসবে। এটা ঠিক না। এজন্য আমরা যদি এই পদ্ধতি করতে পারি যে রোজার মাস আমরা তারাবির পরে, নামাজের পরে আমরা আমাদের খাওয়া দাওয়াটা করব, তাহলে কি হবে, আমি ওই সময় ভারী খাবার খাইলাম। সাহারি খাওয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি করো, সাহারির মধ্যে বরকত আছে। আপনি ওই সময় যদি 2টা খেজুর খান, 1 গ্লাস পানি খান, হালকা কিছু খান, তাহলে কি হবে, আপনার সাহারির ফজিলত আপনি পেয়ে গেলেন। কিন্তু রোজা রাইখা দেখবেন দিনভর শরীরটা প্রাণবন্ত থাকবে, অলসতা পাবে না, ইবাদতের মধ্যে মজা পাওয়া যাবে। তাই এইটা আসলে মূল আলোচনার বিষয় না, এটা আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার মনে হয় এরকম যদি আমরা আমাদের রোজার মাসে খাদ্য অভ্যাসটা করি, তাহলে আমরা ইবাদত করে মজা পাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর নবী জানায় দেন, এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, এই মাসে আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়। এখন এই মাসে আমাদের করণীয় কাজগুলো কি? 1 নাম্বার কাজ, আমাদের রোজা রাখতে হবে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে এই মাসের সাক্ষাৎ পাবে, যে এই মাস পাবে, সে যেন রোজা রাখে। প্রাপ্তবয়স্ক যিনি, সুস্থ যিনি, যিনি পাগল নন, যিনি মুসাফির নন, এই ধরনের শর্তগুলো যার মধ্যে নাই, সে রোজা রাখবে। যদি সে অপ্রাপ্তবয়স্ক হয় তার জন্য ফরজ না, মুসাফির হলে তার জন্য ফরজ নয়, তবে সফর অবস্থায় রোজা রাখা ভালো। যিনি অচেতন, একেবারে এমন অসুস্থ, মারিদ, এমন রোগাক্রান্ত, বলে ওনার জন্য রোজা রাখা ফরজ নয়। প্রাপ্তবয়স্ক, সুস্থ সবল, মুকিম নারী পুরুষ যে সুস্থ, তাদের প্রত্যেকের জন্য রোজা রাখা ফরজ। অনেকে তাদের সন্তানরা স্কুল কলেজের পড়ায় একটু সমস্যা হবে, রোজা রাখতে দেয় না, এটা ঠিক না। প্রাপ্তবয়স্ক হলেই তাকে রোজা রাখতে বাধ্য করতে হবে, এটা অভিভাবকের দায়িত্ব। আর কোনো অপ্রাপ্তবয়স্ক বাচ্চা যদি রাখতে চায়, সে যতটুকু সময় পারে তাকে রাখানোতে অভ্যস্ত হতে হবে। এভাবে আমরা রোজা নিজেরা রাখবো, সন্তানদের রাখাবো। এখন রোজা রাখলে লাভ কি হবে? রোজার ফজিলত তো অনেক, তবে প্রথম শর্ত হলো আল্লাহর নবী রোজার যত ফজিলতের কথা বর্ণনা করেছেন, আমরা যদি এই ফজিলতগুলো অর্জন করতে চাই, তাহলে আমাদের রোজা শুধু না খেয়ে থাকলেই হবে এমনটা নয়। নবীজি জানায় দেন, কারো রোজা হলো না খেয়ে থাকার নামান্তর, তার মানে ফরজটা আদায় হয় কিন্তু সে কোনো ফজিলত পায় না। রোজার ক্ষেত্রেও প্রতিদান দুনিয়ার পরীক্ষার মতো। এক ধরনের রোজাদার হলো টিটি পাস, মানে টাইনা টুইনা পাস, কোনো মতে 100তে 33 পাইছে, পাস তো করছে। আর এক ধরনের রোজাদার বলে এ গ্রেড পায়, আর এক ধরনের রোজাদার এ প্লাস পায়। আমরা এ প্লাস পাইতে চাই, ঠিক না? তাহলে কি করতে হবে? রোজা রাখার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গেরও রোজা আছে। আমাদের জবানের গোনা, হাতের গোনা, চোখের গোনা, পায়ের গোনা, সব গোনা থেকে বাঁচতে হবে। কারণ আমি যদি আমার জবানের গোনা জারি রাখি, আমার চোখের গোনা জারি রাখি, আমার পায়ের গোনা জারি রাখি, আমার হাতের গোনা জারি রাখি, তাহলে রোজা রাখলাম, ওটা হবে 100তে 33 পাইয়া পাস করার মতো। কিন্তু আমরা তো গোল্ডেন এ প্লাস চাই। গোল্ডেন এ প্লাস যদি পেতে হয়, রোজা রাখার সাথে সাথে আমাদের সকল প্রকার অন্যায় গুনাহ কাজ সমূহ থেকেও বেঁচে থাকতে হবে। ওই রকম রোজা যদি রাখা যায়, এই রোজার প্রতিদান স্বয়ং নিজে আল্লাহ, স্বয়ং নিজেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম,
প্রত্যেকটা আমল বনি আদম করে এটা নিজের জন্য, ইল্লা সিয়াম, রোজা ব্যতীত। কেন? আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন বান্দা রোজা রাখে আমার জন্য, আর বান্দার এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ যার হয়ে যায় তার কি আর কোনো কিছুর চিন্তা আছে? আর কোনো কিছুর চিন্তা নেই। আল্লাহকে যদি পাইতে হয় তাহলে শুধু না খেয়ে থাকলেই হবে না, আমাদের সকল ধরনের গুনাহ থেকে বাঁচতে হবে। দেখুন, রোজাদার রোজা রাখে, রোজা রাখার দ্বারা এই পাকস্থলী যখন পানি যায় না, খাবার যায় না, যেমন আপনার একটা ঘর, যত সুন্দর ঘর হোক, ওই ঘরে যদি 3 মাস কেউ না থাকে, এই শূন্য ঘর আপনি পরিষ্কার করে রেখে গেছেন, আপনি যখন 3 মাস পরে ওই খালি ঘরে ঢুকবেন, ওই একটা গন্ধ আসে কিন্তু, ঠিক না? এটা কিসের গন্ধ? এটা হলো মানুষ বসতি করে নাই, কেউ থাকে নাই, একটা গন্ধ হয়। রমজান মাসে রোজা রাখার কারণে পাকস্থলী তো খালি, তখন একটা গন্ধ আসে। একটা হলো দাঁত নামাজার গন্ধ, এ গন্ধ না কিন্তু, অনেকে বুঝে না। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খুলুফু ফামিস সাইমি আতইয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। রোজা রাখার কারণে রোজাদারের মুখে একটা গন্ধ হয়। দাঁত মাজতে হবে, মেসওয়াক করা যাবে, পেস্ট দিয়ে মাজা এটা অনিরাপদ, কারণ স্বাদ গলার ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেন মেসওয়াক করবেন 5 বেলায়, যতবার খুশি মেসওয়াক করা যাবে, সমস্যা নেই। এখন এরপরেও যারা মেসওয়াক করে তারা বুঝবে তার গালে এমনি গন্ধ না, কিন্তু এরপরেও রোজা রাখার কারণে একটা গন্ধ আসে। কেন? বলে পাকস্থলী খালি থাকে, তো এই গন্ধটা এই রোজা রাখার কারণে। নবীজি বলেন, লা খুলুফু ফামিস সাইম, এই যে রোজাদার রোজা রাখার কারণে তার মুখের যে গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এখন বলেন, ওই রোজা রেখে আমি গীবত করলাম, আমি যদি রোজা রেখে গীবত করি, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো, কেমন যেন আমার দাঁতের সাথে পচা গোশত লেগে থাকবে, তাহলে তো ওইটার দুর্গন্ধ বের হবে। এজন্য মনে রাখতে হবে, রোজা রেখে আমরা সকল গুনাহ থেকে বেঁচে থাকবো, বলেন আমিন। এরপরে রোজাদারের স্পেশালিটি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। জান্নাতের একটা স্পেশাল দরজা আছে, যেটা শুধুমাত্র রোজাদারদের জন্য। এই দরজার নাম হলো রায়্যান। ফেরেশতারা ডাকতে থাকবে, আইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা, কোথায় রোজাদারেরা? রোজাদারেরা ওই দরজা দিয়ে ঢুকবে। সর্বশেষ ব্যক্তি যখন রোজাদার ওই দরজা দিয়ে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানায় দেন, ওই দরজা বন্ধ করে দেওয়া হবে, রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। দুনিয়ায়ও অনেক অনুষ্ঠানের মধ্যে একই সেমিনারের হলের মধ্যে সেমিনার হবে, কিন্তু দরজা ভিন্ন ভিন্ন থাকে। এক জায়গায় থাকে আম পাবলিকের, এক জায়গায় থাকে ভিআইপিদের, আর এক দরজা থাকে ভিভিআইপিদের। বলে ভিভিআইপির দরজা দিয়ে আম পাবলিক ঢুকতে পারবে না, যদিও একই হলে ঢুকবে। ওই রকমভাবে ভিভিআইপির জন্য আলাদা দরজা। কেন? বলে এটা তার জন্য আলাদা স্পেশালিটি, তার জন্য থাকবে লাল গালিচা, তার জন্য থাকবে ফুলের সংবর্ধনা, তার জন্য আসনটা থাকবে একটু ব্যতিক্রম। বলে কিয়ামতের দিন রোজাদারের জন্য এরকম আলাদা স্পেশালিটি থাকবে। সুবহানাল্লাহ। বলে আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গ্রীষ্মকালীন রোজা তো পার হয়ে গেছে, এখনো আমরা কিছুকাল রোজা পাবো, যদিও গরম ফাল্গুনে রোজা হবে, এখানেও তো শেষ দিকে একটু গরম পাবো। নবীজি বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য গ্রীষ্মকালে তৃষ্ণার্ত থেকেছে, তার মানে সে রোজা রাখছে, পানির পিপাসায়ও পানি পান করায় নাই। নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পিপাসা নিবারণের জন্য পানি পান করাবে। এত ফজিলত, এত মর্যাদা, এত সম্মান এই রোজাদারের জন্য। অথচ দেখবেন এমনি সময়ের চাইতে বাজারের দোকানগুলোয় পর্দা দিয়ে খাবার লোক বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? এজন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন, রোজার মাস যখন আসে ইমানদারদের মধ্যে এক ধরনের উদ্দীপনা কাজ করে, যে ইবাদতের মৌসুম আসছে। আর মুনাফিকরা এরা বেজার হয়ে যায়, চিন্তা করে ঘরের বউ রোজা রাখবো রে, খাওন দাওন নাই, টাকা দিয়া হোটেলে যায় খাইতে হইব। এই জন্য অনেক দোকানদাররে খোঁজ নেই তো আমরা,
কি ব্যাপার ভাই রোজার মাসে বন্ধু কয় ভাই এই সময় আরো বেচা কেনা বেশি, এই সময় আরো কি বেশি, বেচা কেনা বেশি। আফসোস কোনো ব্যক্তি যদি রোজার মাস, রোজা ফরজ, এই সময় যদি অহংকার প্রদর্শন করে মানুষের সামনে প্রকাশ্যে খায়, তার ঈমান চলে যাওয়ার সমস্যা আছে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য খবরদার খবরদার, এ কাজ করা যাবে না। আমরা ঈমানদার, আমরা একটু কষ্ট করে রোজা রাখবো, আল্লাহ উত্তম প্রতিদান দিবে। রাখা যাবে না ইনশাআল্লাহ? তাহলে এই যে রমজান মাস আসতেছে, এ রমজানটা যেন প্রাণবন্ত হয়, এ রমজানটা যেন আমাদের আল্লাহকে পাওয়ার রমজান হয়। এজন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে। সাথে সাথে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে এই জন্য দোয়া করতে হবে। কেন দোয়া করব? কারণ দোয়ার মাধ্যমেই মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে। আবার দেখুন, নেক আমলের মাধ্যমে নবীজি বলেন হায়াত বাড়ে। হায়াত বাড়ে বলতে হায়াতে আল্লাহ বরকত দেয়। আল্লাহ তাআলা হতে পারে আমাদের রমজান পর্যন্ত আমাদের হায়াত বাকি নাই, হতে পারে কি পারে না, কিন্তু আমি যদি সর্বোচ্চ আবেগ, সর্বোচ্চ চেষ্টা রাখি, দোয়া করি আল্লাহ আমারে রমজান মাসটা পাওয়ায়া দেন, আল্লাহ রমজান মাসটা পাওয়ায়া দেন, আল্লাহ রমজান মাসটা পাওয়ায়া দেন, আল্লাহ তাআলা চাইলে পৌঁছাইতে দিতে পারেন কি পারেন না। ওই যে বনি ইসরায়েলের এক জালেম 100 খুন করছে, এক আলেম বলছে অমুক গ্রামে যায় তুমি মাফ চাও। এখন সে রওনা দিছে, সে তো রওনা দিছে মাপ পাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সে পৌঁছানোর আগেই মালাকুল মাউত চলে আসছে। আজরাইল আলাইহিস সালাম তো মূল সর্দার, কিন্তু আবার গ্রুপ আছে দুইটা, একটা হলো বদকারের জান কবজ করার গ্রুপ, আর একটা হলো নেককারের জান কবজ করার গ্রুপ। প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে এক গ্রুপ আসে, কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে 2 গ্রুপ এসে হাজির। এখন কয় এটা হলো আমার দলের লোক, ও কয় না এটারে আমরা নিব। এখন 2 দলের মধ্যে তর্ক বাইদা গেছে, কোন দল এই ব্যক্তির জান কবজ করবে? নেককার ফেরেশতাদের জান যারা কবজ করে তারা, না বদকারের? সমাধান কে দিবে? আল্লাহ। আল্লাহ সমাধান দিছে, এক কাজ করো, তার অবস্থান নির্ণয় করো। সে যদি নেককারদের গ্রামের কাছাকাছি হয় তাইলে তার তাওবা কবুল, সে নেককারদের অন্তর্ভুক্ত। এখনো কিন্তু নেককারদের গ্রামে মাপ চাওয়ার জন্য পৌঁছায় নাই, নিয়ত করে রওনা দিছে। আর যদি তার বাড়ি কাছে হয় তাইলে সে বদকারদের গ্রুপ হবে। এখান থেকে কয়েক ধরনের বর্ণনা। এক বর্ণনা হলো লোকটা জমিনের উপরে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর তার পা তো বন্ধ, চলে না, কিন্তু সে থেমে যায় নাই, সে বুক দিয়া ঘষে ঘষে সামনের দিকে গেছে। এখন জমিন মাপা হইল, দেখা গেল সে 1 বিগত বেশি ওই নেককারদের গ্রামের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ। ওই গ্রামে কি পৌঁছাইছে নাকি একটু বেশি গেছে? এই কারণে আল্লাহ তাআলা তারে মাফ করে দিয়েছে। এরপরে কি হইল? আরেক বর্ণনা বলে সে আসলে বেশি দূর আসতে পারে নাই, তার বাড়ি নিকটে ছিল, নেককারদের গ্রাম দূরে ছিল। আল্লাহ তাআলা তার থেকে তার বাড়িকে জমিন সম্প্রসারিত করে দূরে বানায় দিছে, আর জমিন নেককারদের দিক থেকে সংকুচিত করে তারে কাছে বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আমি আপনি পরিপূর্ণ আবেগের সাথে, আগ্রহের সাথে, পরিপূর্ণ ইচ্ছার সাথে আল্লাহর কাছে বারবার বলি, আল্লাহ আমারে আপনি রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। হায়াতের কথা তো বলা যায় না, আমার অন্তরের আগ্রহ যদি 100% থাকে, হয়তো রমজানের আগে চইলা যাইতে হবে। ওই বান্দার মতো আল্লাহ তাআলা চাইলে আমাকে রমজানের প্রতিদান দিয়ে দিতে পারে কি পারে না? এজন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব। আর সবচাইতে বড় কথা, রমজানের প্রস্তুতি এখন থেকেই নিব, যেন রমজান মাসে আমার পারিপার্শ্বিক কোনো প্রস্তুতি না নেওয়া লাগে। গুনার কাজ সংগঠিত হবে, এই জন্য যত প্রস্তুতি নিবে, সেটা যেহেতু নিষিদ্ধ, ওই যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা জেনা হারাম করছে। শুধু জেনা হারাম না, আল্লাহ তাআলা এটাও বলছে জেনার নিকটবর্তী হয়ো না। মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হইল জেনা সংগঠিত হওয়ার যত কাজবাজ রাস্তা পদ্ধতি আছে এগুলোর কাছেও যাওয়া না। তাহলে আমি একটা ভালো কাজ করব, এর জন্য যদি আগের থেকে প্রস্তুতি নেই, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রস্তুতিগুলোকেও আমাদের জন্য ইবাদত হিসাবে কবুল করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন, বলি আমিন। রমজানের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।